মরহুম পীর সাহেব হুজুর চরমনাই পীর তিনি সব সময় বলতেন, ও মুসলমান, মৃত্যুর পূর্বে একবার মইরা দেখো, দেখো কেমনটা লাগে। মৃত্যুর পূর্বে একবার মইরা দেখো, বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করে দেখতে, মুসলমান, আমার কি করার দরকার ছিল, আমি কি করতেছি, কোথায় যাব, কি জবাব দিব। কে দিল তোর মুখের হাসি, এমন সুন্দর কথা, কেমন করে বুঝতে পারিস আপন মনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মানিকার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি সব আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, তবে তোমাদের গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাদের গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আলহামদুলিল্লাহ। পুরান্দিয়া বাস স্ট্যান্ড জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 18তম ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল মিয়া সাহেব, সাবেক প্রিন্সিপাল কুমরাদি
দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের প্রধান বক্তা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি মাকসুদুল্লাহ আল কাফি কুয়াকাটা। বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী আলহাজ হযরত মাওলানা কারি হাসান মহসিন সাহেব এবং আরও ওলামে কেরামগণ এবং প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মনজুর এলাহি সাহেব, সদস্য সচিব নরসিংদী জেলা বিএনপি, এবং আমার সামনে উপবিষ্ট দূর থেকে আগত কোরআন পিপাসিত যুবক ভাইয়েরা, আমার কাকারা, বাবারা এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি কাজ থেকে আমাদেরকে যাচাই করে ফারেক করে কোরআনের এক মজলিসের মধ্যে আমাদেরকে বসিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যেই মালিক আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আমাদেরকে একত্রিত করে কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মনটাকে খুলে, দিলটাকে খুলে, হৃদয়কে উজাড় করে দিয়ে এক বাক্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় আমরা এখানে এসেছি না আমার সাথে কথা বলতে হবে, না হলে ওয়াজ হবে না। যদিও আপনাদের এলাকার সন্তান আমি, আমাকে তো চিনেন। মেহমানের সাথে কথা বলতে না হয় মানুষ একটু দ্বিধাবোধ করে, কিন্তু আমি তো আপনাদেরই সন্তান, দ্বিধাবোধ করার কোনো সুরাত নাই। আমরা এখানে আমাদের ইচ্ছায় আসছি না, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আনছেন, আল্লাহ আনছেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। যদি সন্দেহ থাকে এর মধ্যে তার ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এই কোরআনের মজলিসের মধ্যে না এনে চা স্টলের মধ্যে বসায় রাখতে পারতেন কি পারতেন না? আমার মনে হইতেছে চা স্টলে কোনো মানুষ নাই, মনে হয় নাই। আমার মাইকের আওয়াজ তাদের কানে যায়? মনে হয় যায় না। যদি যাইতো তাহলে আসতো। কারণ তারা কেন শোনে না? কারণ আমাদের পুরান দিয়া বাসস্ট্যান্ডের মধ্যে যেই বড় বড় শয়তানের বাক্স, যেই বড় বড় চোখ দিয়ে তাকায়, ডাকলেও শোনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন নাই। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় সর্বহালতে শুকরিয়া আদায় করতে হবে কার? একটু জোরে বলেন কার? যদি ভালো থাকেন কার শুকরিয়া আদায় করবেন? যদি খারাপ থাকেন? আর আমাদের অভ্যাস হইল, যদি আমরা খারাপ থাকি তাহলে আমরা বলি আল্লাহ কি খালি আমারই পাইলো, আর কি কাউরে পাইলো না অসুস্থতাটা দেওয়ার জন্য? এই কথা আমরা বলি কি বলি না? আমার সন্তান যদি একটু জ্বর হয়, ডাক দিয়ে বলি মালিক আমার সন্তানটাই তুমি পাইলা, আর কি কাউরে পাইলা না? এই রোগটা দেওয়ার জন্য আর কি কেউ নাই? আমরা বলে ফেলি। অথচ ভালো থাকি মন্দ থাকি সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অতি শীঘ্রই চলে আসেন। আমাদের মেহমানগণ চলে আসছেন। আমার পরেই বিশেষ বক্তা তিনি উঠবেন, দেখতে পারবেন কাকে বলে ওয়াজ। এজন্য মেহমানরা যেন আমার এলাকার মধ্যে এসে এটা বলতে না পারে পুরান দিয়া বাসস্ট্যান্ড মসজিদের ওয়াজে গেছিলাম কিন্তু কেমন তারা আমাদেরকে আপ্যায়ন করলো না, এটা যেন না করে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। উক্ত সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর
ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। কেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথা বললে আমরা বিশ্বাস করব কি করব না? এর মুমিন, কোরআনের কোনো কথার মধ্যে ভুল আছে? আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই তো যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম কাটলেন? আমরা সাধারণত মানুষকে একটা কিছু বিশ্বাস করাইতে যাইয়া আল্লাহর কসম আমি এটা করি নাই বলি, কি বলে না? এই আল্লাহর কসম বলি কেন? তারে বিশ্বাস স্থাপন করার জন্যে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলার উদ্দেশ্য এটাই, ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মাত, যেই আলোচনাটা এখন করব, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। দিলের কানটা অন্য জায়গায় লাগানোর কোনো শরত নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? বিপদের মধ্যে আছে। আমরা এখানে যারা আছি সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, বিপদের মধ্যে আছে। কেন 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 বিপদের মধ্যে আছে কেন? যদি জানতে চান আলোচনাটা পুরাটা শুনতে হবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মাত, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে জানায়া দেয়, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারাই বিপদের মধ্যে নাই। ইল্লাল্লাযীনা, তারাই বিপদের মধ্যে নাই। আমানু, যারা ঈমান এনেছে তারাই বিপদের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে জানায়া দেয়, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা সত্যের প্রতি তাকে মানুষকে দাবিত করে এবং ধৈর্য ধারণের প্রতি মানুষকে দাবিত করে এবং আমলে সালেহ করে, অর্থাৎ ভালো কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বলতেছেন সময়ের কসম, তারপরে বলতেছেন মানুষ বিপদের মধ্যে আছে, সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে। কারা নাই? কারা নাই? যারা এক নাম্বার হইল যারা ঈমান আনছে তারা বিপদের মধ্যে নাই। দুই নাম্বার যারা আমল ভালো কাজ করছে তারা নাই। তিন নাম্বার যারা ভালো কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে তারা নাই। চার নাম্বার যারা মানুষকে ধৈর্য ধারণের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, একটু কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত গুরুত্ব সহকারে বললেন। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যারা ঈমান এনেছে তারা বিপদের মধ্যে নাই, যারা ভালো কাজ করে তারা বিপদের মধ্যে নাই। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আমরা বিপদের মধ্যে আসি না নাই নিজেরাই টের পাবো কেমনে জানেন? আরে মুসলমান, আপনি আমি ভালো কাজ করতেছি কি করি না? আরে মুসলমান, আপনি আমি আজকে ভালো কাজ করার মতো সুযোগ আমার হচ্ছে কি হচ্ছে না? যদি একটু চিন্তা করে দেখেন রে মুসলমান, তাহলেই নিজেই বুঝতে পারবেন আপনি আমি বিপদের মধ্যে আছি কি নাই। আপনি আমি বিপদের মধ্যে আছি কি নাই বুঝতে পারবেন নিজের দ্বারাই। ভালো কাজ করতে যদি মনে চায় বুঝতে পারবেন আপনার দিলটা পরিষ্কার। আর যদি ভালো কাজ করতে মনে না চায় বুঝতে পারবেন আপনার দিলটা পরিষ্কার না, আপনি ধ্বংসের মধ্যে, বিপদের মধ্যে আছেন। আমরা মানুষ সবাই হলো মুসাফির। কিফির? ঘুমায় গেছেন? আমরা কিফির, মুসাফির। কথার জবাব দিবেন তাহলে ওয়াজ আসবে। আমরা কিফির, মুসাফির। কিভাবে মুসাফির? ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই।
দেখবেন মানুষ যখন বিদেশে যায় সর্বপ্রথম পাসপোর্ট বানায়, বানায় কি বানায় না? পাসপোর্ট বানায়, তারপর ভিসা লাগায়, তারপর ভিসা আসলে তারপর যায়, আরো কত কিছু। কিন্তু ওই ভিসার কিন্তু একটা মেয়াদ থাকে, থাকে কি থাকে না? ওই মেয়াদটা যখন তার শেষ হয়ে যায় বিদেশ থেকে কিন্তু তার আবার তার দেশের মধ্যে আসতে হয়, কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে একটা ভিসা নামক টিকিট ধরায় দিল, হায়াত নামক একটা ভিসা আপনারে আমারে ধরায় দিল। ওই ভিসার মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বিদেশের জমিনে আসলাম। আপনি আমি এখন মনে করতেছি রে ভাই, মনে করতেছি দুনিয়া আমার চিরস্থায়ী থাকার জায়গা। আপনি আমি মনে করতেছি দুনিয়াটা আমার জন্য চিরস্থায়ী থাকার জায়গা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ভিসা নামক হায়াত নামক একটা ভিসা তোমারে দিয়া পাঠায়া দিল। যাও যাও যাও, আমি রশি তোমাকে সাইরা দিলাম। যখন তোমার হায়াতের রশি শেষ হয়ে যাবে রে ভাই, তখন আমি যখন আবার রশি দইটা টান দিব, আবার আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, কিসের জন্য তুমি দুনিয়ার জমিনে আসলা? একটু চিন্তা করে দেখো রে মুসলমান, আজকে দুনিয়ার জমিনের মধ্যে তুমি কিসের জন্য আসলা? কি করার তোমার দরকার ছিল? কি করতেছ? আরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার রশি দইরা টান দিবে রে ভাই, তখন তোমার বুঝে আসবে আমার কি করার দরকার ছিল, আমি কি করলাম। মালিক যখন আমাকে ডাক দিয়া জিজ্ঞেস করবে, ও বান্দা, তোমারে তো আমি একটা সময় নির্ধারণ কইরা পরীক্ষার হলের মধ্যে পাঠায় দিলাম। পরীক্ষার হলের মধ্যে পাঠায় দেওয়ার পূর্বে পরীক্ষার হলের প্রশ্ন তোমারে আমি আউট কইরা দিলাম। শুধু প্রশ্ন আমি আউট করছি তা না, তা না, সাথে আমি উত্তরটাও আউট করে দিলাম। তারপরও যদি তুমি আমি প্রশ্নের জবাব না দিতে পারি রে ভাই, তাহলে তোমার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেয়। আজকে হুজুর একজনের পর একজন হুজুর তোমারে বয়ান শোনায়া দিবে, ভালো কাজ করো, এমন কাজ করো তুমি মুক্তি পাইবা, কিন্তু তুমি এক কান দিয়া শুনলা, এক কান দিয়া বের করে দিলা। আরে মুমিন, যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে রে ভাই, তখন তোমার আমার অবস্থা কি হবে একটু চিন্তা কইরা তুমি চক্ষুটা বন্ধ কইরো। মরহুম পীর সাহেব হুজুর চরমনাই পীর, তিনি সব সময় বলতেন, ও মুসলমান, মৃত্যুর পূর্বে একবার মইরা দেখো, দেখো কেমনটা লাগে। মৃত্যুর পূর্বে একবার মইরা দেখো। বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করে দেখতে মুসলমান, আমার কি করার দরকার ছিল, আমি কি করতেছি, কোথায় যাব, কি জবাব দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, প্রত্যেকটা মুসাফির মানুষ শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত 5টা জগৎ অতিক্রম করতে হয়। কয়টা? কয়টা জগৎ? 5টা। আমি আবার জিজ্ঞেস করব, প্রত্যেকটা জগৎ আমি জিজ্ঞেস করব, কয়টা জগৎ অতিক্রম করতে হয়? 5টা। 1 নাম্বার আলমে আরওয়াহ, নাম্বার 2 আলমে আরহাম, নাম্বার 3 আলমে দুনিয়া, 4 নাম্বার আলমে বারজাখ, 5 নাম্বার আলমে আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা জগৎ আমাদেরকে অতিক্রম করায় নিবেন রে ভাই। কেন করাইবেন? কেন করাইবেন? কেন? আমরা কোথায় ছিলাম? 5টা জগৎ অতিক্রম আমরা কেমনে করলাম একটু শুনেন। আলমে আরওয়াহ এমন এক আলম, এমন এক দুনিয়া, যেই দুনিয়ার মধ্যে আমরা একটা সময় ছিলাম।
ওই জগৎটা হলো রূহের জগৎ। কি জগৎ? রূহের জগৎ। ওই রূহের জগতের মধ্যে ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ডাক দিয়া বলেছিল, ও বান্দা তোমার আর কোনো রব আসেনি আমি রব ছাড়া। তখন আমি বলেছিলাম না না না, আপনি ছাড়া আমার আর কোনো রব নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, আপনি আমাদের রব। ওইখানে আমরা সকলে এক বাক্যে বলেছিলাম আপনি আমার রব। ওইটা হলো আলমে আরওয়াহ। নাম্বার 2 আলমে আরহাম। আলমে আরহাম হইল এমন এক আলম, এমন এক দুনিয়া। এই দুনিয়াটা হলো, এটা হলো মায়ের গর্ভ, মায়ের দুনিয়া। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, যখন মারে কত কষ্ট দিছি, ওই আপনি মুসলমান, আমিও তো মুসলমান, প্রত্যেকটা মানুষ মায়ের গর্ভের মধ্যে আল্লাহ আমরা কত কষ্ট দিলাম মায়েরে। ওই পেটটাকে বলা হয় মায়ের জগৎ, আলমে আরহাম। 3 নাম্বার হলো আলমে দুনিয়া। দুনিয়া হলো এই দুনিয়ার জগৎ যেইটার মধ্যে আমরা এখন আছি। 3 নাম্বার 4 নাম্বার হলো আলমে বারজাখ। এটা হলো আপনার আমার দুনিয়ার জমিন থেকে যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে রে ভাই, ওই চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে নিয়া একদম হাসর নাসরের বিচার দিবস পর্যন্ত সময়টাকে বলা হয় আলমে বারজাখ। 4-5 নাম্বার হলো আলমে আখিরাত। ওই আলমে আখিরাত হলো এমন একটা জগৎ, ওই জগৎটার মধ্যে জীবনটা শুরু হবে আর কখনো শেষ হবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আলমে আরহাম, আলমে আরওয়াহ, এই জগতের কিন্তু শুরু আছে, শেষ হয়ে গেছে, শেষও আছে। আলমে আরহাম, এই জগৎটার শুরু আছে, শেষও আছে। আলমে দুনিয়া, এই জগৎটার শুরু আছে, শেষও আছে। আলমে বারজাখ, এই জগতের শুরু আছে, শেষও আছে। আলমে আখিরাত, এই জগৎটার শুরু আছে কিন্তু শেষ নাই। আলমে আরহাম, এই জগৎটা আমরা পার হয়ে আসছি। 2 নাম্বার আলমে আরহাম, মায়ের জগৎ, এই জগৎটাও শেষ। 3 নাম্বার জগতের মধ্যে আসছি। একটু চিন্তা করেন তো, এই 3 নাম্বার জগতের মধ্যে আসলাম, এটাও তো শেষ। আর মাত্র বাকি আছে কয়টা? 2টা। আপনাকে আল্লাহ ধরার জন্য আর মাত্র 2টা জগৎ বাকি, 3টা শেষ। আপনার আমার কোনো খবর নাই, আপনার আমার কোনো চিন্তাই নাই। 2টা জগৎ কিন্তু শেষ, 3 নাম্বারটা রানিং। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরহাম, আলমে আরওয়াহ থেকে তারপর আমাদেরকে আলমে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। কেন পাঠাইলেন? কেন পাঠাইলেন? আল্লাহ পাকের গোলামি করার জন্য পাঠাইলেন। আর আমরা নিমুখারাম মুসলমান মানুষ আল্লাহর গোলামি করতে করতে আসমানের উপর উঠে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আপনাকে যদি এখন বলা হয়, ও ভাই চলো একটু নামাজ পড়তে যাই, আপনি বলেন ভাই আপনি যান, আমার প্যান্টের মধ্যে পেশাব লেগেছে, আমার জামার মধ্যে প্রস্রাব লেগেছে, না পাক, আমি এখন নামাজ পড়তে পারবো না, তুমি যাও আমি পরে পরে নেব, এমন কথা বলে কি বলে না? আজকে যদি তোমাকে বলা হয় ভাই সুদ খাইও না, আজকে যদি তোমাকে বলা হয় ঘুষ খাইও না, তাহলে তোমার গায়ের মধ্যে লাগে হুজুরে কেমন একটা ওয়াজ করলো সুদ আর ঘুষের বিরুদ্ধে। আল্লাহ পাক তো রব্বুল আলামিন তোমারে দুনিয়ার জমিনের মধ্যে এর জন্য তোমারে পাঠাইলে রে মুসলমান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। তুমি তো আবার এটাও বলেছে বান্দা বড় বিপদের মধ্যে আছে, বিপদের মধ্যে।
বিপদ থেকে উদ্ধার হওয়ার কারণ কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেও দিয়েছে ভালো কাজ করতে হবে, নিজে ভালো কাজ করতে হবে, অন্যকে ভালো কাজের দিকে আবদ্ধ করতে হবে। আজকে আমরা নিজে তো ভালো কাজ করি না রে মুসলমান, অন্য কেউ যদি ভালো কাজ করতে যায় তারে বাধা দে। আজকে যদি এলাকার মধ্যে গান বাদ্যের আয়োজন করা হয়, আপনার আমার অন্তরের মধ্যে একটু মায়াও লাগে না, কষ্ট লাগে না? যাই তারে গিয়ে একটু বাধা দেই, একটুও কষ্ট লাগে না? আর যদি একটা মাহফিলের আয়োজন করা হয়, তখন আপনার দিলের মধ্যে প্রশ্ন জাগে, আমার নাম কেন দিলি না, কেন এইটা করলি না, কেন এইটা করলি, কারে জিগাইয়া মাহফিল দাস, কত অজুহাত। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইলো, তোমারে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তুমি মানুষ বিপদের মধ্যে আসো, বিপদ থেকে উদ্ধার হইতে সর্বপ্রথম তোমাকে ঈমান আনতে হবে। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ভালো হওয়ার জন্য কত পথ দেখায় দিল। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, যদি নামাজটা পড়তে পারো, যদি ভালো কাজ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রেখেছেন জান্নাত। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য জান্নাত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হিন্দু বৌদ্ধের জন্য তো জান্নাত রাখে নাই, কোন কাফেরদের জন্য তো জান্নাত রাখে নাই। তোমার আর আমাকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে প্রশ্ন দিয়া দিল। প্রশ্ন শুধু না, প্রশ্নের উত্তরও তোমারে আমারে জানাই দিল। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়তে পারো রে মুসলমান, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। তুমি যদি ঠিকমতো যাকাত আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রেখেছেন জান্নাত। তুমি যদি সুদ ছাড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রেখেছেন জান্নাত। তুমি যদি ঘুষ ছাড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রেখেছে জান্নাত। তুমি যদি জিনা ছাড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রেখেছেন জান্নাত। আর তুমি যদি জিনা ছাড়তে পারো, বড় নারীর দিকে তাকানো যদি তুমি বন্ধ করতে পারো, তুমি যদি মানুষের ক্ষতি করা বন্ধ করতে পারো, তোমার জন্য রয়েছে জান্নাত। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্যই তো জান্নাত বানাইছেন। আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু পথ তোমারে দেখায় দিল। যদি ওই পথ অনুযায়ী যদি তুমি আর আমি যদি না চলতে পারি, তাহলে তার মতো, তোমার মতো, আমার মতো কপাল পোড়া মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে আর একটাও থাকবে না। থাকবে একটা? প্রশ্ন দিয়া দিল, এই কাজ করলে তুমি জান্নাতে যাইতে পারবা। উত্তরও দিয়া দিল, এই কাজ করলে তুমি জান্নাতে যাইতে পারবা। এরপরও যদি আমরা জান্নাত না কামাই করতে পারি, এর ব্যর্থতা আমাদের না আল্লাহ? আল্লাহর কোনো ব্যর্থতা আছে? নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে যে জান্নাতটার মধ্যে ঢোকাইবে, যদি তুমি ভালো কাজ করতে পারো, এমন এক জান্নাতের মধ্যে ঢোকাইবে, সেটা হলো আলমে আখিরাহ। হিসাব নিকাশের পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে জান্নাতের মধ্যে ঢোকায় দিবে। জান্নাতে ঢোকানোর পর শুক্রবার দিন একটা বাজারের মধ্যে আমাদেরকে বাজার করার জন্য দিবেন। আরে মুসলমান, ওই বাজার করার সময় আমরা অত অবাক হয়ে যাব। কেন জানেননি? কারণ এমন বাজার কখনো আর দেখি নাই, এমন বাজার তো আর কখনো দেখি নাই। তখন আপনি আমি বাজার করব, বাজার করার পর একটা জান্নাতের মধ্যে একটা দরবার হয়ে যাবে। একটা দরবার যখন হবে, ওই দরবার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার সাক্ষাৎ দিবে, তোমারে আমারে সাক্ষাৎ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার মতো মজা দ্বিতীয় আর কোনো কিছু আসেনি।
কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরা দেখব দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোরআনে কারীমে তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতির আসন গ্রহণ করবেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে কোরআনে কারীমে তেলাওয়াত করে শোনাইবে কি জানেননি? আনার রহমান আল্লামনাল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন আনার রহমান বলবে আল্লামনাল কোরআন। এইভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করতে শুরু করবে রে ভাই, তখন আপনি আমি বেহুশ হয়ে যাব, আপনি আমি জান্নাতকে ছেড়ে দিব। চিন্তা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কি জান্নাত দিল, কি জান্নাত দিল। জান্নাত যদি না দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শুরুতেই তেলাওয়াত শোনায় দিত, তাহলে আমার মন জান্নাত থেকে বেশি এইখানে পড়ে থাকতো। ওই দিন এমন একটা দিন, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনাইবেন। আরে মুসলমান, ওই কোরআনে কারীমের তেলাওয়াত যদি শুনতে চাও, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ তোমারে আমারে করতে হবে। ওই তেলাওয়াত যদি তুমি শুনতে চাও, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে লোক দেখানো আমল করা যাবে না। ওই আল্লাহর তেলাওয়াত যদি তুমি শুনতে চাও, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে লোক দেখানো নামাজ পড়া যাবে না, লোক দেখানো হাজি হইলে চলবে না, লোক দেখানো আমল করলে চলবে না, লোক দেখানো দান সদকা করলে চলবে না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার যদি পেতে চাও, তাহলে তোমারে আমারে দুনিয়ার জমিনে একজন খাঁটি ঈমানদার হয়ে মরতে হবে। আর খাঁটি ঈমানদার হইতে গেলে নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আজকে যদি বলা হয় যে বাতিজা তুমি দাড়ি রাখো না কেন, কাকা বয়স তো কম হয় নাই, দাড়ি কেন রাখো না, তখন উত্তরটা কি আসে একটু বলবো? উত্তরটা আসে, এখনো যুবক, আর একটু বুইরা হইয়া নেই তারপর দাড়ি রাখবে। আজকে যদি যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক তুমি কেন দাড়ি রাখো না, যুবক উত্তর দেয়, হুজুর আমি যদি দাড়ি রাখি আমারে সুন্দরী মাইয়া বিয়া দিবে না। এমন চিন্তা অনেক যুবকরা করে। আরে মুমিন, তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ, কত দাড়িওয়ালার মতো, দাড়িওয়ালাদের মতো সুন্দর স্ত্রী তুমি দাড়ি কামাইয়া পাও নাই। খবর নিয়ে দেখেন, দাড়িওয়ালারা টুপিওয়ালারা যে সুন্দর স্ত্রী পায়, যারা কামাই না পার্টি এরা স্ত্রী পায় না। আর ঘরের মধ্যে যদি আপনার স্ত্রী যদি আপনাকে বলে, কেমন দেখা যায় দাড়ি কাটেন না কেন, বুঝবেন ওই স্ত্রী কখনো দিনদার হতে পারে না। আর দিনদার স্ত্রী যদি ঘরের মধ্যে না থাকে, তাহলে আপনার ঘরে শান্তি কোথা থেকে আসবে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি ভালো কাজ করে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে তোমার জন্য রেখেছে জান্নাত। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আমরা মনে করি ভালো কাজ মানে ভালো কাজ কোনো আমল না। নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আবার সুদ ঘুষ খাই, এটাকে মনে করি আমরা ভালো কাজ। নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, আবার জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই, মনে করি এটা ভালো কাজ। ওরে পর্দার আড়ালের মা, একটু তাকায়া দেখো, একটু তাকাইয়া দেখো, তুমিও এক নারী। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তো নারী, তুমিও মা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা। আজকে তোমার স্বামী তোমার জন্য যদি ভালো কিছু যদি না নিতে পারে, সাথে সাথে তুমি বলো সারাটা জীবন তোমারে ভালো মন্দ কিছু তুমি দিতে পারো নাই, বলে কি বলেন?
সাথে সাথে বইরা দেয়, ও মা, স্বামী যদি নিজের ইনকাম থেকে বাঁচাইয়া বউর জন্য যদি একটা কিছু আনে, আর যদি স্ত্রীর যদি ওইটা ভালো না লাগে, সাথে সাথে অশুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় আমরা করি না, উল্টা আরো স্বামীকে ডাক দিয়া বলি, সারাটা জীবন আমারে কিছু দিতে পারলা না। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুমি না শুকর করলা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মাত, ও পর্দার আলানের মা, হাতে না দুইটা পায়ে ধরি তোমাদেরকে বলি রে মা, তুমিও মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা। আজকে যখন এলাকার মধ্যে হেঁটে যাই, তখন দেখি মা বোনেরা অন্যা চাইরাই হাঁটে। একটা সময় এমন ছিল রে মুসলমান, কোন পুরুষ মানুষ যদি রাস্তা দিয়ে হাইটা আসতো, মহিলা অন্য রাস্তা দিয়ে ঘুইরা যাইতো। কথা কোন ঠিক কিনা? আর আজকে এমন মহিলারা হইছে, মহিলাদের জ্বালায় বাজারটা পর্যন্ত করা যায় না। আজকে মার্কেটে গিয়া দেখেন, আজকে মার্কেটের মধ্যে যায় দেখেন, পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। কথা ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, এটা মা বোনদের দোষ না, এটা আপনার আর আমার মতো কাপুরুষদের দোষ। কথা কোন ঠিক কিনা? আপনি আমি আজকে লাই দিতেছি, নিজের স্ত্রীর বাজারে পাঠাইতেছি, আপনি ঘরের মধ্যে বসে থাকেন। নিজের স্ত্রী সন্তানকে চাকরির মধ্যে লাগাই দিতেছি, আপনি বসে বসে খান। তাহলে আপনার ঘরে শান্তি কোথা থেকে আসবে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার আলোচনার মধ্যে ইতি টানতেছি, কারণ বিশেষ বক্তা চলে আসছে। আমার আলোচনা এটাই বোঝাতে চাইছি রে মুসলমান, যদি বিপদ থেকে মুক্ত হতে চাও তাহলে ভালো কাজ তোমাকে করা লাগবে। আর যদি ভালো কাজ করতে না পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রেখেছে জাহান্নাম। আর যদি ভালো কাজ করতে পারো রে মুসলমান, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। আর জান্নাতের মধ্যে সর্বোত্তম নিয়ামতটা হলো আল্লাহ তাআলার দিদার। আল্লাহ তাআলার দিদার পাওয়ার জন্য আরে মুসলমান, আপনি আমি সদা প্রস্তুত থাকতে রাজি আছি না নাই? আরে মুসলমান, যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।